9টার পর কলকাতার রাস্তায় এক অদ্ভুত শূন্যতা নেমে এসেছিল সেদিন। পুজোর আগে পরে শহর সাধারণত প্রাণে টকবক করে ঠিকই, অথচ আজ কেমন যেন স্তব্ধ। আলো আছে, অথচ আলোতেও ভয় আছে। হাওয়ার ভিতরে কেমন এক অচেনা সোদা গন্ধ, যেন অদূরে কাদা মাখানো হয়েছে, অথবা পুরনো ধূপের ছাই উড়েছে আকাশে। পারমিতা, যাকে বাড়ির সবাই ছোট করে ডাকে পারো, নাচের ক্লাস থেকে ফিরছিল। দেশবন্ধু পার্কে ষষ্ঠীর দিন তাদের অনুষ্ঠান, তারই প্রস্তুতি চলছে। সে অভিনয় করবে মহিষাসুরমর্দিনী দুর্গার চরিত্রে। লাল পাড় সাদা শাড়ি গায়ে চড়াতে হবে তখন। কিন্তু আজ সির্ফ ক্লান্তির পর সালোয়ার কামিজ পরেই ঘরে ফেরা। তার ফোনে একেবারেই চার্জ নেই, নয়তো সে এই সময় কাউকে আসতে বলতো তাকে নিতে। কিন্তু এখন স্ক্রিনে শুধুই অন্ধকার, পাশের কেউ নেই। 26 নম্বর লেনের বাড়ি পর্যন্ত হেঁটেই যেতে হবে তাকে। সে মনে মনে ভাবল, কেন যে চার্জারটা আনলাম না আজ। হঠাৎই তার মনে হলো কেমন যেন কেউ নজর রাখছে, পিছন থেকে নয়, সোজাসুজি। চোখ ফেরাতেই চায়ের দোকানে নজর গেল। সেখানে বসে এক অচেনা মানুষ, হাতের চা, আঙ্গুলের ফাঁকে সিগারেট, কাঁধ ছোঁয়া তেলামাখা চুল। তার চোখের দৃষ্টি যেন শকুনের মতো হাড় ছেঁড়ার অপেক্ষায় থাকা। পারো তাড়াতাড়ি হাঁটতে লাগলো, কিন্তু শোনা গেল পেছন থেকে পায়ের শব্দ। আরেকজন, নাকি সেই লোক? রক্তে হিম ঢুকে গেল তার। কিছুটা দূর যেতেই সামনে তখন ভেসে উঠল কাঠের বুট, রঞ্জিত মূর্তিকার। মনে পড়ল বাবার বহুদিন ধরে চেনা ওদের সঙ্গে। ভেতরে ঢুকে কিছুটা আশ্রয় পাওয়া যেতে পারে। দোকানের ভিতরে নিঃশব্দে সোনার মতো আলোতে ভরে আছে সারি সারি দুর্গার প্রতিমা, কেউ অসম্পূর্ণ, কেউ প্রায় প্রশস্ত। কাদামাটি, বাঁশ, রঙের গন্ধে ভরা। হয়তো কিছুক্ষণ আগেও কেউ কাজ করে গেছে এখানে। কিন্তু ওই পায়ের শব্দ থামল না। অন্ধকার কেটে দোকানের ভিতর প্রবেশ করল সেই মানুষটা। তার চলন শকুনের মতো, ক্ষুধার্ত নেকড়ের মতো, খুঁজছে শিকার, খুঁজছে। পারো চুপচাপ একটি প্রতিমার আড়ালে দাঁড়ালো, কিন্তু অসাবধানতায় পা বাসে লাগলো। কর্কর শব্দ হলো, সঙ্গে সঙ্গে লোকটা ঘুরে গেল ওই দিকে। এবার চোখে চোখ। লোকটার চোখে লালাচে তলপেটে থেকে উঠে আসা লালসার আগুন থেকে সেই চোখে জমাট বেঁধে আছে। ঠোঁট ভাঙা দাঁত, হাসিতে হিংস্রতা, কে মামনি? ভারী যেন শিকল টানা। রাত্রিরে একা একা বেরোতে নেই জানো না নাকি? আচ্ছা এসো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলে লোকটা একটা নোংরা হাসি হেসে এগোতে লাগলো পারোর দিকে। পারো পেছন দিকে যেতেই হঠাৎ বুঝলো পথ আটকে আছে বাসের স্তূপে, আর যাওয়ার রাস্তা নেই। এক হ্যাচকা টানে সে পারমিতার লাল ওড়না টেনে নিল, ছুঁড়ে দিল প্রতিমার গায়ে। আর তার মুখে ফুটল বিকৃতি হাসি। তার আঙ্গুলের একটা স্পর্শে পারমিতার গাল নোংরা বিদ্রুপে ভরা। পারো সঙ্গে সঙ্গে এক ঝটকায় তাকে চড় মারল। নোংরা পশু একটা। কিন্তু লোকটা থামলো না। সে বলল, সাহস তো আছে তোর, দুর্গা হয়েছিস তাই না? মানাবে ভালো, টানা চোখ, শক্ত হাত, কোমল শরীর। কিন্তু তার আগে আমার ইচ্ছা পুরো না করলে তো তোকে ছাড়ছি না। টুকুনের মতো ঝাঁপিয়ে পড়লো, টেনে নামালো তাকে। পারো পড়ে গেল পাশে রাখা নরম কাদা স্তূপে। লোকটা তার উপর উঠতে চাইলো, তার পোশাক ছিঁড়ে যাচ্ছিল টুকরো টুকরো করে। পারো মরিয়া হয়ে প্রতিরোধ করছে, কিন্তু একজন পুরুষ শক্তির কাছে তার শক্তি কিছুই না। ছাড়, ছাড় বলছি, ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। মা, মা। সে হাঁপাতে হাঁপাতে কাঁদতে লাগলো। লোকটা হেসে উঠল। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। দুর্গা হইস না, এবার বাঁচা নিজেকে।
শেষ চেষ্টায় মুঠো ভরা কাদা তুলে চেপে ধরলো তার মুখে। লোকটা হকচকিয়ে গেল। কাদার ভেতরে শ্বাস নিতে হিমশিম খেলো সে। সেই বিভ্রান্তিকর ফাঁকে পারো চোখ পড়লো একপাশে পড়ে থাকা কাটারির দিকে। প্রতিমার কাজেই হয়তো ব্যবহৃত হয়েছিল সেই কাটারিটি। হাত কাঁপছে, তবু তুলল। চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর সোজা চালিয়ে দিল গলা লক্ষ্য করে। গলার ভিতর দিয়ে গড়গড় শব্দ উঠল, রক্তে ছিটকে পড়ল কাদা মাটিতে। লোকটা কাঁপলো, আঁকড়ে ধরার চেষ্টা করলো, কিন্তু মুহূর্তের ভিতরেই মাটিতে লুটিয়ে গেল। অন্ধকারে তার নিঃশ্বাস থেমে গেল। অনিতা ক্লান্ত, কাদা আর রক্তে ভিজে গেছে। তার দু হাত কাঁপছে, বুক ধরফর করছে। সে প্রতিমার গায়ে হেলান দিল, সেই প্রতিমার যাকে কয়েকদিন পরেই দুর্গা রূপে পূজা করা হবে শহরে। তার চোখ ভিজে এলো, মনে মনে ফিসফিস করলো, মা, আমি পারলাম, আমি হেরেও জিতেছি, তুমি আমাকে রক্ষা করলে। বাইরে যখন রাত, দূরে কুকুরের চিৎকার শোনা যাচ্ছে, আর বাতাসে কাদার সঙ্গে মিশে থাকা রক্তের গন্ধ। কিছুদিন পরই মহালয়া। অন্ধকার ভেদ করে দেবীর আগমনীর আভাস যেন ফিসফিস করছে চারদিকে। তুমি নারী, মহিষাসুরকে হত্যা করা দায়িত্ব তোমার।